আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি ফেসবুকে সফল হওয়ার পরেও নিজেকে থামিয়ে ফেলছেন? ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও কি কাজ থামিয়ে দিচ্ছেন? খুব অল্প সংখ্যক রেভিনিউ জেনারেট কিংবা খুব নামমাত্র কিছু সেন্ট যখন পাচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস, তখন কি আপনার মনে হচ্ছে যে না, আর ফেসবুকে কাজ করা যাবে না? কিন্তু না, এই কাজটা যদি আপনি করেন আপনার সব থেকে বড় ভুল হবে। তার থেকে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ফেসবুক থেকে ভালো মানের রেভিনিউ জেনারেট করতে পারবো এবং আমাদের নির্ধারিত যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেটা পূরণ করতে পারবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো আমি আপনাদের সঙ্গে আজকে মাত্র 5টা পয়েন্ট শেয়ার করব, যে 5টা পয়েন্ট যদি আপনারা আপনাদের ফেসবুকের ভিতরে কাজে লাগাইতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা অনেক বেশি ফল পাবেন, সফল হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের 5টি পয়েন্ট। ফেসবুকে সফল হওয়া মানে শুধুমাত্র লাইক কিংবা কমেন্টস পাওয়া নয় বন্ধুরা। ফেসবুকে সফল হওয়া মানে কিন্তু এই হৃদয়ের সংযোগ তৈরি করা। আপনি যদি হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। অর্থাৎ আপনার যে ভিউয়ার্স রয়েছে, আপনার যে কমিউনিটি রয়েছে, আপনি যদি তাদের মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজের মনটাকে তাদের মনের মতো করে সাজাতে পারেন এবং সেটাই যদি শেয়ার করতে পারেন ফেসবুকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন। তো সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো আপনি আপনার হৃদয়ের সংযোগ তৈরি করুন। এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এবং সেটা কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটিতে হতে হবে। শুধুমাত্র যে হৃদয় সংযোগ তৈরি করলেন, হৃদয় সংযোগ দিয়ে শুধুমাত্র কিন্তু যে আপনি তার হৃদয়ের কথা বলে দিলেন এটাই কিন্তু না। খুব সুন্দর আকারের একটা কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, যে কন্টেন্টটা অবশ্যই তার হৃদয়ের সঙ্গে তো যাবেই, সঙ্গে সঙ্গে সেটার ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি চূড়ান্ত রকমের সুন্দর হতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি সেটা হলো আপনি অবশ্যই কিছু ইনফরমেশন শেয়ার করবেন। ফেসবুকে আপনি আপনার মন মতো যে কোনো কিছু শেয়ার করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন একটু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, একটু যে কমিউনিটি আছে সেটাকে ক্যাচ করার জন্য, সেটাকে ধরার জন্য, সেটাকে একটু মোটিভেটেড রাখার জন্য মাঝে মাঝে আপনারা একটু ইনফরমেশন শেয়ার করতে পারেন। ইনফরমেশন প্রত্যেকটা মানুষের পছন্দ, প্রত্যেকটা মানুষই পছন্দ করে কোথায় কি ঘটে যাচ্ছে, কোথায় কি হয়ে যাচ্ছে সেগুলো জানতে চাওয়া, দেখতে চাওয়া। যেমন এই মুহূর্তে কিন্তু গাজাতে যে বিশাল ধ্বংসযজ্ঞ চলতেছে, ইসরায়েল যেটা একেবারে মানে অন্যরকম একটা অবস্থা করে ফেলতেছে, এটা কিন্তু সবাই চাইবে যে দেখতে আসলে গাজার সর্বশেষ পরিস্থিতিটা কি হয়েছে, তারা কি এই যুদ্ধবিরতি দিচ্ছে কিনা, এই যুদ্ধটাকে থামাচ্ছে কিনা। আবার দেখেন খুব মানে ঈদ পরবর্তী সময়ে কিছু মুভি চলে এসেছে, তো বরবাদ মুভির এই মুহূর্তে কি অবস্থা, আগি মুভির কি অবস্থা এবং জঙ্গলি মুভির কি অবস্থা, এই ধরনের যে জিন 3 মুভির কি অবস্থা, এই আপডেটগুলো কিন্তু মানুষ জানতে চাচ্ছে। তো এই যে ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি দিতে পারেন আপনার ফেসবুকে, তাহলে কিন্তু মানুষ রিচ এঙ্গেজমেন্টগুলো ধীরে ধীরে বেড়ে যাবে। তো এই ধরনের যে কোনো সময়ের ভাইরাল টপিক যেগুলো মানুষ পছন্দ করছে, যে ইনফরমেশনগুলো মানুষ পেতে চাচ্ছে, জানতে চাচ্ছে, সেই ইনফরমেশনগুলো আপনি যদি উপস্থাপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো মানের একটা রিচ এঙ্গেজমেন্ট পাবেন এবং আপনি সফল হতে পারবেন। তো আমরা বলতেই পারি আপনি যদি সঠিক সময়ে সঠিক তথ্য শেয়ার করেন তবে কিন্তু আপনি অবশ্যই ফেসবুকে সফল হতে পারবেন। তৃতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ফেসবুকে সৃজনশীলতা। আপনি আপনার সৃজনশীলতা দিয়ে কিছু নতুন বন্ধুকে ক্যাচ করুন। এখন মনে করেন আপনার অডিয়েন্স রয়েছে ব্লগিং দেখার মতো অডিয়েন্স, কিন্তু আপনি তাদেরকে টিপস শেয়ার করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি টিপস শেয়ার করেন, দেখা যাচ্ছে রান্নার টিপস কিংবা অন্য যে কোনো টিপস, তো আপনার অডিয়েন্সগুলো কিন্তু হতে হবে টিপস শেয়ার করার মতো অডিয়েন্স। কিন্তু আপনি যদি কুকিং রিলেটেড অডিয়েন্স আপনার পেজে না নিয়ে এসে টিপসগুলো যদি আপনি অন্য কিছু টিপস দেন, সাপোজ মনে করেন আমি যেটা নিয়ে কাজ করি যে ফেসবুকের টিপস দিচ্ছি কিংবা ইন্টারনেটের টিপস দিচ্ছি, এখন আমার পেজে রয়েছে সব কুকিং রিলেটেড টিপসের লোকজন, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আপনারা সৃজনশীলতা দিয়ে ওই ধরনের অডিয়েন্সকে ক্যাচ করবেন। সবসময় এটা আপনাদের চেষ্টা করতে হবে যে আপনার অডিয়েন্স কোনটা, আপনি তাদেরকে ধরে ধরে একজন দুজন করে যুক্ত করার চেষ্টা করবেন। চতুর্থ নাম্বার টিপসটা হলো একটা সুন্দর গল্প সৃষ্টি করুন কিংবা তৈরি করুন। আপনাকে সফল করতে হলে অবশ্যই একটা সুন্দর গল্প লাগবে। সেটা আপনি যেটাই করতে চান, আপনি ছোট্ট একটা রিলস যদি বানাতে চান, ছোট্ট একটা ফটো দিয়েও কিন্তু আপনি আপনার গল্প বলতে পারেন, একটা স্টোরি দিয়েও গল্প বলতে পারেন। একটা ভিডিও যদি বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই সুন্দর একটা গল্প হতে হবে এবং সেটাও খুব সাজানো গোছানো, খুব নেট অ্যান্ড ক্লিন ভাবে আপনি যেটা দেখতে পছন্দ করবেন খুব অল্প সময়ে। মানুষকে বেশিক্ষণ কিন্তু আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন না, তাই অল্প সময়ে আপনাকে চেষ্টা করতে হবে আপনার এই গল্পটা সুন্দরভাবে উপস্থাপন করার। তো এদিকে কিন্তু খুব ভালো খেয়াল রাখতে হবে বন্ধুরা, গল্পটা খুব সুন্দর সিলেকশন করতে হবে এবং সেটাও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে আপনার ফলোয়ার্সদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করা। আপনি কখনোই সেলিব্রিটি হতে পারবেন না, সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ফলোয়ার্সদের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন, একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। ফলোয়ার্সদের সঙ্গে সম্পর্ক তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার ফলোয়ার্সদের সঙ্গে আপনার সম্পর্কই আপনার সফলতার মূল চাবিকাঠি। আপনারা অনেকে ভালো ভালো পেজ ডাউন হয়ে যায়, অনেক ফলোয়ার্স রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আপনার ফলোয়ারদের সঙ্গে সম্পর্ক ঠিক নাই জন্য আপনার পেজটা কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে, সফল হতে পারছেন না কিংবা সফলতা ধরে রাখতে পারছেন না।
তো অবশ্যই অবশ্যই আপনার যে ফলোয়ার্স রয়েছে, আপনার যে অডিয়েন্স রয়েছে, তারাই কিন্তু আপনার সফলতার মূল চাবিকাঠি। সুতরাং সফলতা পেতে হলে, পেতে চাইলে মাস্ট 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 আপনার ফলোয়ার্সদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর ফলোয়ার্সদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, এবং উপরের যে 5টা পয়েন্ট আমি এতক্ষণ বললাম সেটা খুব মনোযোগ দিয়ে আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিওতে ফেসবুকে এক্সিকিউশন করে যেতে হবে, তুলে ধরতে হবে, ফুটিয়ে তুলতে হবে, তবে আপনি সফল হতে পারবেন। আপনার সফলতা কেউ কোনোভাবে আটকাতে পারবে না। তো বন্ধুরা, যারা আপনারা একেবারেই বিফল নয় কিন্তু কিন্তু সফলতার কাছাকাছি গিয়েও বারবার ফিরে আসছেন, কিংবা মনে হচ্ছে যে না আর বোধহয় পারবো না, আর মনে হয় হচ্ছে না, তো তাদের জন্য রয়েছিল আজকের আমার এই ছোট্ট কয়েকটি টিপস। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন, যদি ভালো লাগে, আমি নিয়মিত চেষ্টা করবো আপনাদের সঙ্গে আমার এই চিন্তাভাবনাগুলো শেয়ার করতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই পেজ, আমাদের যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের পেজ রয়েছে, সাইদ উর্মি সাইদ, সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।